আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একতা মাইক্রোজবস এর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একতা মাইক্রোজবস এর মধ্যে আপনাদের ওয়েবসাইটের, আপনাদের ইউটিউব, টিকটক সব কিছুর কাজ এখানে আপনারা কিভাবে দিবেন, অর্থাৎ মাইক্রোজবের কাজগুলো এখানে আপনারা কিভাবে দিবেন। মাইক্রোজবের কাজ দেওয়ার জন্য প্রথমে কিন্তু আপনাকে ডিপোজিট করে নিতে হবে। এখানে ডিপোজিট অপশনে ক্লিক দেওয়ার পর ম্যানুয়াল এবং অটো দুইটা ডিপোজিট রয়েছে, তার মধ্যে অটো ডিপোজিট বন্ধ আছে, ম্যানুয়াল ডিপোজিটে যাবেন। যাওয়ার পর এরকম অপশন আসবে আপনার সামনে, এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে বিকাশ, নগদ, রকেট, এমনকি বাইন্যান্স আছে। ট্রাস্ট ওয়ালেট থেকেও টাকা দিতে পারবেন, সমস্যা নেই। আপনি ডলার দিতে পারবেন এবং বাইন্যান্স থেকেও দিতে পারবেন ডলার। যেহেতু এখানে গ্লোবালি সাইট, এটা অন্যান্য প্রবাসীরাও এখানে কাজ দিতে পারবেন, তার জন্য ডলারের সিস্টেম রাখা হয়েছে। এখানে দেখেন আপনি যত টাকা ডিপোজিট করতে যান তত টাকা এখানে লিখে দেবেন। যদি 100 টাকা ডিপোজিট করেন 1 লিখে দিবেন, 200 টাকা ডিপোজিট করলে 2 লিখে দিবেন। এখন যদি আপনি 300 টাকা ডিপোজিট করেন 3, 400 টাকা ডিপোজিট করলে 4, মানে 1 টাকা সমান 100 টাকা ধরা হয় এখানে। আপনারা যত টাকা ইচ্ছে, 1000 টাকা করলে 10 টাকা, এভাবে আপনারা এখানে লিখে দেবেন। অর্থাৎ 100 টাকা সমান 100 টাকা সমান 1 টাকা হলে আপনি যত টাকা ইচ্ছা তত টাকা আপনার মন মতো করে হিসাব করে এখানে লেখে ওই পরিমাণ টাকা আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে দিয়ে ডিপোজিট করে আপনারা ব্যালেন্সটা অ্যাড করে নিতে পারবেন। যাই হোক, অ্যাড করে নেওয়ার পরে আপনাদের ব্যালেন্সটা যখন অ্যাড হয়ে যাবে, তারপরে আপনারা পোস্ট নিউ জব এখানে আপনারা ক্লিক দিবেন। আর এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে ডিপোজিট করতে হয়। যারা জানেন না তারা প্রথম ভিডিওটা দেখে নেবেন, ভেরিফাই করতে হয় কীভাবে অ্যাকাউন্ট, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন, উপরে দেখেন অনেক ক্যাটাগরি রয়েছে। আপনার যে ক্যাটাগরি আপনার দরকার সেই ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে দেবেন। বিভিন্ন ধরনের এখানে ক্যাটাগরি রয়েছে। আপনি এখানে ইউটিউব থেকে শুরু করে আপনাদের বিভিন্ন ধরনের কাজ দিতে পারবেন। এখানে আপনাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে কাজ দিবেন। তো মূলত আমরা যেহেতু ওয়েবসাইটে কাজ দেখাবো আমি, তার জন্য ভিজিটর দেখাইলাম। কারণ হচ্ছে যেহেতু ওয়েবসাইট, এখানে ভিজিটর আমাদের প্রয়োজন। আর আমরা কয়েকজন মিলে ওয়েবসাইটে কাজ করি, আর সেই ওয়েবসাইটের কাজগুলো এখানে দেওয়া হয় বেশিরভাগ। তো আমি ওয়েবসাইটের কাজটা আপনাদেরকে দেখাবো কীভাবে দিবেন। তার জন্য ভিজিটরের মধ্যে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখবেন সাব ক্যাটাগরি। এই জায়গা থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন আসলে ওয়েবসাইটে গিয়ে কী করবে। এখানে ওয়েবসাইট ভিজিট করবে প্লাস অ্যাডের মধ্যে ক্লিক দিবে, এই কাজটা আমরা দিব। তো আপনিও চাইলে ওয়েবসাইটে ভিজিটের কাজ দিতে পারেন। আর যদি আপনাদের কারো ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইট নিয়ে ইনকাম করার চিন্তা ভাবনা আছে, তারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিতে পারবেন অল্প টাকার মধ্যে। তো ওয়েবসাইট থেকে কী পরিমাণ ইনকাম হয় এটা তো আপনারা ভালো করেই জানেন। আর ওয়েবসাইটে কাজ দেওয়ার জন্য দেখেন প্রথমে জব টাইটেল আমি দিয়ে দিব, মানে আপনার কি নামে শো করবে সে জবটা, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে দেখেন স্যাটিসফাই নিড টু কমপ্লিট, মানে কিভাবে তারা কাজটি কমপ্লিট করবে সেটা এখানে লিখে দিবেন। এরপরে রিকোয়ার্ড প্রুফ দ্য ওয়াজ কমপ্লিট, মানে তারা কি প্রুফ দিবে, অর্থাৎ আপনি তাদেরকে কোন লিঙ্ক দিবেন, কোন লিঙ্কের মাধ্যমে তারা গিয়ে কাজটা করবে সেটা এখানে লিখে দিবেন। যেমন আমি লিখে দিচ্ছি, নিচের লিঙ্কে ক্লিক করে কাজের স্ক্রিনশটগুলো জমা দিন। এখন দেখেন আমি একটা ছবিও অ্যাড করে দিলাম যে এইটা আমার ওয়েবসাইট, যেন তারা ভুলক্রমে অন্য ওয়েবসাইটে গিয়ে কাজ না করে। এজন্য আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। এরপর দেখেন নেক্সট লেখা রয়েছে, নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা এখন দেখেন আরেকটা পেজ ওপেন হবে। এখানে বাজেট সেটিং, এটা হচ্ছে আপনি কতজন ওয়ার্কার দরকার সেটা আপনি প্রথমে লিখে দিবেন। যেমন আমি 100 জনের কাজ দিব, 200 জনে দিলে 200 জন লিখবেন আপনার ইচ্ছা মতো। 200 জন লিখলে নিচে দেখতে পারবেন আপনার কত টাকা খরচ হবে, 1.32, অর্থাৎ 132 টাকা খরচ হবে যদি আপনি 200 জনকে এখানে কাজ দেন। অর্থাৎ এখানে আপনার, আমি কিন্তু এখানে 70 পয়সা করে 60 পয়সা করে সর্বনিম্ন রেট রাখছি। এখানে 60 পয়সার কাজ দিতে পারবেন সর্বনিম্ন, উপরে আপনি সর্বোচ্চ যত টাকার ইচ্ছা দিতে পারেন। যত বেশি টাকা অ্যামাউন্টের কাজ দিবেন তত আপনার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর যত কম টাকার কাজ দিবেন তত কিন্তু দেরিতে হবে। কারণ পাবলিক কিন্তু সবসময় যেখানে বেশি টাকা পায় সেখানেই চলে যায়। অতএব যারা এখানে চেষ্টা করবেন একটু টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলেই হবে। দেখেন আমি উপরে
ওয়ার্কার ইয়ান, এখানে আমি যত টাকা লিখব নিচে কিন্তু সেই অনুযায়ী আমার কত টাকা খরচ হবে সেটা আমি দেখতে পারবো। যাই হোক, আপনারা ইচ্ছা মতো আপনারা লিখতে পারেন। এখানে 70 পয়সা দিতে পারেন, এই যে 70 পয়সা, এখানে হইলো 60 পয়সা। হ্যাঁ, আপনারা যেটা লিখবেন 0.0060 লিখলে তাহলে 60 পয়সা, 0070 লিখলে 70 পয়সা, এভাবে। তারপর স্ক্রিনশট, আমার 7টা স্ক্রিনশট দরকার, আমি 7টা স্ক্রিনশটের ওখানে লিখে দিলাম। এরপর হচ্ছে ইয়েস্টার্ন ডে, মানে 3 দিন পর্যন্ত আমার এটা শো করবে, সেটা আমি লিখে দিলাম। এখানে আপনি 2 দিনও শো করাইতে পারেন, 3 দিনও, 5 দিন, আপনার ইচ্ছা। তবে ডেট স্প্রাইট হয়ে গেলে আবার দিয়ে দিব। এরপর দেখেন সাবমিট বাটনে ক্লিক দিব, সাথে সাথে দেখেন সাবমিট হয়ে গেছে আমার জবটা। তো আমার জবটা সাবমিট হওয়ার পরে এখন আমি এই জবের কাজটা কোথা থেকে দেখব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং জবটা সাবমিট হওয়ার পরে দেখেন উপরে আমার ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়েছে। আমার ডিপোজিট যে ব্যালেন্স ছিল সেখান থেকে যতটুকু দরকার ততটুকু কিন্তু অটোমেটিকলি কেটে গেছে। আর এখানে কাজ দেওয়ার জন্য অবশ্যই আগে আপনাকে ডিপোজিট করতে হবে, তারপর কাজ দিতে হবে। এরপর ফাইন্ড জবে যদি যান তাহলে দেখবেন এখনও কিন্তু আপনার কাজটা শো করে নাই, কারণ অ্যাডমিন এখনও দেখে অ্যাপ্রুভ করে নাই। অ্যাডমিন দেখে অ্যাপ্রুভ করলেই আপনার কাজটা শো করবে। এরপর মাই জবে যদি যান তাহলে আপনার কাজটা এখানে দেখতে পারবেন। কাজটা এখানে দেখবেন, দেখেন এখনও পেন্ডিংয়ে রয়েছে। তো অ্যাডমিন অ্যাপ্রুভ করা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। অ্যাডমিন অ্যাপ্রুভ করার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কাজটা করবেন। মাই জবে ক্লিক দিয়ে কিন্তু এটা দেখতে হবে আপনার কী কী কাজ আপনি দিয়েছেন। আমি মাত্র 2টা কাজ দিয়েছি, 2টা কাজ এখানে শো করতেছে। আপনি যদি 10টা কাজ দেন 10টাই এখানে আপনার সামনে শো করবে। আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ দিতে পারেন, ইউটিউব দেখার কাজ দিতে পারেন, সাবস্ক্রাইবের কাজ দিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার এগুলো কাজ দিতে পারেন আপনার ইচ্ছা। এখানে গিয়ে দেখেন আপনি এডিটও করে নিতে পারবেন। আপনি ইচ্ছা করলে এডিট করতে পারবেন। যদি আপনার কোনো ভুল ত্রুটি হয় কিংবা লিঙ্ক পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা এডিট করে পরিবর্তন করতে পারবেন। এত সুন্দর সুবিধা রাখা হয়েছে সবার জন্য। আশা করি আপনাদের সবারই এই সাইটটা খুবই ভালো লাগবে। দেখেন অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে দেখতে দেখতে। অ্যাপ্রুভ হওয়ার পরে এখন দেখেন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে কাজগুলো আপনারা অ্যাপ্রুভ করবেন, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই দেখেন প্রোবেস লেখা আছে, ওখানে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন কে কে আপনার কাজটা করছে। দেখেন জয়নাল আবেদিন JR, মানে আমি নিজেই একটা কাজ করেছিলাম। হ্যাঁ, এই যে পেন্ডিংয়ে রয়েছে এই কাজটা। এখন ওই প্রোবেস ওখানে আমরা ক্লিক দিব, নামের পাশেই যে অপশনটা থাকে এখানে গেলে আমরা দেখতে পারবো যে দেখেন এই যে কি কি কাজের স্ক্রিনশট দিচ্ছে, সেই স্ক্রিনশটগুলো সরাসরি এখান থেকে দেখতে পারবো। কোনো লিঙ্কে ক্লিক করে দেখতে হবে না, সরাসরি এখান থেকে দেখতে পারবো। তো কাজ করেছে, কাজ করার পর দেখেন পেমেন্ট প্রুফ জমা দিয়েছে। কাজটা যদি আপনার কাছে সঠিক মনে হয়, মানে সঠিকভাবে করছে এমন হয়, তাহলে আপনি এটা নিচে দেখতে পারবেন যে স্যাটিসফাইড, এ দেখতে পারতেছেন স্যাটিসফাইড লেখা আছে, ওখানে ক্লিক দিবেন। আর যদি কাজ ঠিক মতো না করে আনস্যাটিসফাইড, মানে ডিলিট করে দেবেন, ক্যান্সেল করে দেবেন। এরপর যদি উল্টাপাল্টা খারাপ কোনো কিছু আপনাকে বলে তাহলে রিপোর্ট করতে পারেন অথবা রিপোর্ট নাও করতে পারেন। তো মূলত আপনারা স্যাটিসফাইড এখানে ক্লিক দিয়ে অ্যাপ্রুভ করে দিবেন। আর অ্যাপ্রুভ করা মাত্রই ওই ব্যক্তিরা টাকা পেয়ে যাবে। দেখেন অ্যাপ্রুভ এরকম লেখা আসবে, এখানে ওকে লেখার মধ্যে ক্লিক দিবেন। আর ওকে লেখা ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার যে কাস্টমার কাজটা করেছে ওই কাস্টমারের ব্যালেন্সে টাকাটা যোগ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই। ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। এখানে এই কাজটা শেষ। এভাবে যত কাজ আসে একইভাবে আপনাকে অ্যাপ্রুভ করবেন, না হলে ক্যান্সেল করে দিবেন, দুইটার একটা। যদি ভালোভাবে সঠিক নিয়মে কাজ করে অ্যাপ্রুভ করে দিবেন, আর সঠিক নিয়মে কাজ না করলে আপনারা ক্যান্সেল করে দিতে পারবেন। এরপরে দেখেন এখানে আপনারা দেখতে পারবেন যে হিস্টোরির মধ্যে আপনারা কে কে কাজ করেছে। এরপরে হলো ফেসবুকে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে, হোয়াটসঅ্যাপ আর ইউটিউব টেলিগ্রাম সব জায়গায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের যোগাযোগ করার জন্য প্রত্যেকটা মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।